আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। তো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে বসা, সেটি হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে চমৎকার আর ছোট একটি আমাদের সবার মুখস্থ সূরা, সূরাতুল ইখলাস। সূরা ইখলাস সূরাটা হয়তো আমরা সকলেই পারি, পড়তেও সহজ, আকারেও ছোট, কিন্তু এটার মান অনেক বেশি। আজকের আলোচনায় সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। তো আর দেরি কেন, আপনাদেরকে শোনাই কি লিখেছেন আমাদের লেখক। 200 বার সূরা ইখলাস পড়তে কত ঘন্টা লাগে জানেন? মাত্র 30 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট। আজকে রাতে অবশ্যই পড়বেন, প্রতি রাতে পড়ার নিয়ত করলে তো আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত। সূরা ইখলাস প্রতিদিন 200 বার ওযুর সাথে, অর্থাৎ ওযু অবস্থায় পড়ার 10টি উপকার। 1, আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। 2, রহমতের 300 দরজা খুলে দিবেন। 3, রিজিকের 300 দরজা খুলে দিবেন। 4, মেহনত ছাড়া গায়ের থেকে রিজিক পৌঁছে দিবেন। 5, আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। 6, 66 বার কোরআন খতম করার সওয়াব দিবেন। 7, 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। 8, জান্নাতের মধ্যে 20টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত, মারজান ও জমজম দিয়ে তৈরি। প্রত্যেক মহলে 70,000 দরজা থাকে। সুবহানাল্লাহ। 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব। যখন তিনি মারা যাবেন, 1,10,000 ফেরেশতা তার জানাজায় শরীক হবেন। সুবহানাল্লাহ। আজকে দেখি শুরু করি। তো এখানে যে কথাগুলো বলা হলো প্রত্যেকটাই গ্রহণযোগ্য রিওয়ায়াত থেকে নেওয়া। সহিহুল বুখারীর 5014, 5543, 7375 নম্বর হাদিসে বিষয়গুলো রয়েছে। নাসাই শরীফের 995 নম্বর হাদিসে এবং আবু দাউদ শরীফের 1461 নম্বর হাদিসে বিষয়গুলো উল্লেখ আছে। তো যারা রেফারেন্সগুলো আপনারা চেক করতে চান, আপনারা দেখে নেবেন, সেখান থেকে আরো ভালোভাবে উত্তমভাবে শেখার চেষ্টা করবেন। তো আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সূরাতুল ইখলাসের ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুন এবং এই সূরার জন্য যা ফজিলত তিনি বর্ণনা করেছেন সবগুলো ফজিলত আমার আপনার নসিবে আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়ি আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।